হাই এভরিওয়ান, আশা করছি সবাই বাড়িতে আছো, ভালো আছো। তোমরা সবাই জানো আমাদের দেশে তথা গোটা বিশ্বে করোনার জন্য মানুষ আজ গৃহবন্দী। এতে বর্তমানে যারা স্টুডেন্ট সব থেকে বেশি পড়াশোনায় তারাই ক্ষতিগ্রস্ত। আমাদের বিদ্যালয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এ ফার্স্ট মান্থলি টেস্ট, তারপরেই এই অবস্থা। এখন ঘরে বসে থাকলেই তো সবসময় ভালো লাগবে না, তাই ঘরে বসে আমরা সেকেন্ড মান্থলি টেস্টের যে সিলেবাসটা সেখান থেকে কিছু কিছু জিনিস বেছে নিয়ে আমি বোর্ডে করে দেব এবং তোমরা সেই চ্যাপ্টার ওয়াইজ দুটো একটা করে নিজেরাই সলভ করবে। আশা করি আমি যে অঙ্কগুলো করে দেব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, আমার কাছে এখন বইও, এখান থেকে আমি কিছু কোশ্চেন করে দেব এবং তোমরা সেটা দেখে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অভ্যাস করবে। তো যাই হোক, এই লকডাউনের মধ্যে ঘরে বসে তোমরা সবাই চেষ্টা করো। আশা করি সেকেন্ড মান্থলি টেস্টের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর ফার্স্ট মান্থলি টেস্ট এবং সেকেন্ড মান্থলি টেস্ট মিলে আমাদের যে রিভিশন টেস্ট হবে তার পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে। এখন যতটা করা সম্ভব আমি এখানে চেষ্টা করছি, তোমরা বাড়িতে অভ্যাস করবে, আশা করি করতে পারবে। আচ্ছা, আমাদের সেকেন্ড মান্থলি টেস্টে প্রথম চ্যাপ্টার ছিল কনসেপ্ট অফ 7 and 8 ডিজিট নাম্বারস। চ্যাপ্টারটা লিখি। কনসেপ্ট অফ 7 and 8 ডিজিট নাম্বারস, অর্থাৎ সাত ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। আশা করছি ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয়েই বুঝতে পারবে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমি একটা ফার্স্ট কোশ্চেন, একটা সাম, কয়েকটা ডিজিটের সাম আমরা বের করব। আচ্ছা, আমি একটা কোশ্চেন লিখছি, তোমরা দেখো। 3005923 প্লাস 546 প্লাস 907453। যদিও কোশ্চেনটা খুব ইজি, তাও আমি একটু বলে দিচ্ছি। 3005923 প্লাস 546 প্লাস 907453 ইকুয়াল টু কত? Find the value of the sum of these numbers. So at first we have to arrange the digits in such a way that 3005923 546 35479। এবার আমরা এই যে তিনটে নাম্বার সংখ্যা, এই তিনটে সংখ্যার যোগফল নির্ণয় করব, অর্থাৎ sum of these three numbers. At first we have to see the unit places 3, 6, 3. So 3, 6, 9, 9, 3, 12. We have to write 12. So we have to take 2. Then 4, 2, 5. 5 4 is 9. 5 4 9.
9 আর 2 11, 11 and unit place a 1, therefore again 12, so we have to take 2. Now 5 9 14 4 18 and 1 19, so we have to take 9. Now 7 5 12 and 1 13, so we have to take 3. 0 0 plus 1 1 9 3, so we have to get the result 3913922. Therefore the required sum of the numbers is 3913922. So try to solve another question. Write in words or write in figure. 4 7 0 2 3 9 1, এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, এটাকে ওয়ার্ডসে লিখতে হবে। এই যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটাকে আমাকে ওয়ার্ডসে লিখতে হবে। সংখ্যায় দেওয়া আছে তার মানে এটাকে কথায় প্রকাশ করতে হবে। আচ্ছা, এটাকে ফার্স্ট আমাকে সাজিয়ে নিতে হবে। বাংলায় যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ইংলিশ মিডিয়ামের জন্য ইউনিট প্লেস, 10 প্লেস, 100 প্লেস, 1000 প্লেস, 10,000 প্লেস, lakhs, 10 lakhs, crore. So we have to write each digit in left side, from left side. 1 9 3 2 0 7 4. Unit place 1, 10 place 9, 100 place 3, 1000 place 2, 10,000 0, lakh 7, 10 lakhs 4. একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা দেখছি এখানে 10 lakhs এর ঘরে আছে 4, 10 lakhs এর ঘরে আছে 4, lakhs এর ঘরে 7, therefore 47 02 and 3991. So we have to get 47 lakhs, therefore 47 lakhs, 47 lakh, 0 10,000, 0 into 10 0, therefore 2,391, 391. So we have to get the result 47 lakh 2,391. So try to solve another question. হ্যাঁ, আরেকটা বলে দিই, 3 নাম্বার যে ছিল অ্যাসেন্ডিং অর্ডার, or descending order. Ascending order ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট। এর উপরে আমি কিছু অ্যাসাইনমেন্ট রেডি করছি,
এগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এগুলো দেখে অভ্যাস করবে, আশা করি বুঝতে পারবে। নেক্সট আমরা চলে যাব এক্সপান্ডেড ফর্ম। expanded form অথবা বিস্তৃতি আকারে প্রকাশ করো বা প্রকাশ। এক্সপান্ডেড ফর্ম অথবা বিস্তৃতি আকারে প্রকাশ। তাহলে আমি নাম্বার লিখি 429 735 429 735, এটাকে আমাকে বিস্তৃত আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে আবার আগের নিয়মে ফিরে যেতে হবে। At first we have to write unit place, 10 place, 100 place, 1000 place, 10,000 place, lakhs, 10 lakhs, crore। এবং ঠিক একই রকম ভাবে বাম দিক থেকে সাজিয়ে নিতে হবে। 5 3 7 9 2 4 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। ওকে, এই যে টার্মটা দেওয়া আছে, এই সংখ্যাটা দেওয়া আছে, এটাকে আমাকে কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড মানে মাল্টিপল অফ 10, মাল্টিপল অফ 100, মাল্টিপল অফ 1000, মাল্টিপল অফ 10,000, এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রত্যেকটা নাম্বার 4 2 9 7 3 5, এটাকে আমরা দেখবো যে লাক্সের ঘরে কত আছে। শেষ ডিজিটটা থেকে, মানে স্টার্টিং ডিজিট থেকে দেখবো লাক্সের ঘরে 4 আছে, দেন 4 লাক্স আছে, তো 4 into 1 lakh, therefore 4 lakh, so we have to write 4 lakh। 0 1 2 3 4 5 3 4 5 প্লাস, তারপরে ডিজিট 2, 2টা আছে 10,000 এর ঘরে, therefore 2 into 10,000, therefore 20,000। 2 1 2 3 4 20,000 প্লাস 1000 এর ঘরে কত আছে? 9, therefore 9 into 1000, so 9,000, 9000 প্লাস 100 এর ঘরে 7, therefore 7 into 100, so 700 plus 10th place 3, therefore 3 into 10, so 30 plus unity ঘরে 5। So we have to expand the number equal to 4 lakh 20,000 9,730 plus 5। এইভাবে আমরা যে কোনো নাম্বারকে আমরা বিস্তৃত আকারে প্রকাশ করতে পারবো অথবা এক্সপান্ড করতে পারবো। This is the expanded form of the number 429735. Okay, next আমরা place value and face value এর উপরে দু একটা অঙ্ক করব। তোমরা আগে ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু সম্বন্ধে হয়তো শুনেছো বা জেনেছো বা করেছো। যাক, এখানে আমরা সলভ করব কি প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান,
অ্যান্ড ফেস ভ্যালু হচ্ছে পরিচিতি মান। তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। প্লেস ভ্যালু স্থানীয় মান, মানে যে নাম্বারটার আমরা প্লেস ভ্যালু বের করব সেই নাম্বারটা কোন স্থানে আছে। 100 প্লেসে থাকলে 100, 1000 প্লেসে থাকলে 1000, 10,000 থাকলে 10,000, লাক্সে ঘটে থাকলে লাক্স। আর ফেস ভ্যালু পরিচিতি মান, জাস্ট যে সংখ্যাটার আমরা ফেস ভ্যালু বের করছি সেই সংখ্যাটা ফেস ভ্যালু, মানে কি দেখাচ্ছে, আউটপুটটা কি, অনলি তার আউটপুট। ওকে, তাহলে একটা নাম্বার লেখা যাক 832057, 832057। তোমরা যে কোনো নাম্বার নিতে পারো, আমি একটা নাম্বার নিলাম। এই নাম্বারে মনে করে নাও 3 and 0, এই দুটোর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বের করতে হবে। তাহলে বলেছি আমি ফেস ভ্যালু পরিচিতি মান, যে কোনো নাম্বারের প্লেস ভ্যালু বলেছি, জাস্ট সব নাম্বারকে বাদ দিয়ে দাও যেটা আউটপুট অনলি, সেই নাম্বারটা 3, এই নাম্বারটা আউটপুট only 3, therefore face value of this number 3 is 3 and face value of the number 0 is only 0। তাহলে আমরা ফেস ভ্যালু দুটো পেয়ে যাচ্ছি। আগে লিখে ফেলি। ফেস ভ্যালু আমি সংক্ষেপে লিখছি FV, ফেস ভ্যালু ইকুয়াল টু ফেস ভ্যালু অফ 3 ইকুয়াল টু only 3, ফেস ভ্যালু of 0 equal to 0 and place value PV সংক্ষেপে place value of 3 equal to what and place value of 0 equal to what। তাহলে দেখো এখানে 3 এর প্লেস ভ্যালু কি হবে। তার আগে আমরা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে বাংলায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ অথবা ইংরেজিতে ইউনিট প্লেস, 10 প্লেস, 100 প্লেস, 1000 প্লেস, 10,000 প্লেস, লাক্স এভাবে লিখে নেব। এবার 3 প্লেস ভ্যালু অফ 3, তাহলে 3 এর প্লেস ভ্যালু বের করার জন্য আমরা দেখব 3 এই যে নাম্বারটা, এই নাম্বার কোন পজিশনে আছে। ইউনিট 10, 100, 1000, 10,000, therefore 3 in the place of 10,000, so we have to multiply 3 by 10,000, 3 into 10,000, so you have to get 30,000. This is the place value of 3, 30,000. Now we have to find the place value of the digit 0. 0 is in 100 place, so we have to multiply 0 by 100. 0 into 100, therefore 0. So place value of 3 is 30,000 and place value of 0 into 100 equal to 0. So যে কোনো নাম্বার দেওয়া থাকলে আমরা সেই নাম্বারের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু দুটোই বের করতে পারবো। সাপোজ এখানে যদি বলতো 5 এর প্লেস ভ্যালু কত, তাহলে 5 এর ফেস ভ্যালু প্রথমে 5, only 5, আর প্লেস ভ্যালু 5 আছে 10 প্লেসে, তাহলে 5 into 10 equal to 50. So place value of 5 equal to 50 and face value of 5 equal to only 5. Can you understand? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একটা অঙ্ক করি। নেক্সট আমি একটা প্রবলেম বোর্ডে লিখছি, তোমরা দেখো। সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবে এবং এটা
অভ্যাস করবে। সো we have to start it. Next problem, আমি একটা প্রবলেম লিখছি, দেখো। What list number must be added or subtracted? What list number must be added or subtracted from 2, 3, 4, 5, 6, 7 so that it is divisible by 835. What list number must be added or subtracted from 2, 3, 4, 5, 6, 7 so that it is divisible by 835. এই নাম্বারটা থেকে কত আমি বিয়োগ করব অথবা এর সাথে কত যোগ করব যাতে করে রেজাল্টটা কি হয় 835 দিয়ে ডিভাইড করা যায়, অর্থাৎ ডিভাইড করলে মিলে যাবে। তাহলে এই নাম্বারটা 835 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল আছে কিনা সেটা আমি ফার্স্ট চেক করব। দেন যদি রিমাইন্ডার পড়ে থাকে তাহলে ভাগ করা যাচ্ছে না, রিমাইন্ডারটা মাইনাস করতে হবে, অথবা যদি ভাগ মিলে যায় তাহলে কোনো কিছুই প্লাস অথবা মাইনাস করতে হবে। সো প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে নাম্বারটা ডিভাইড করা যায় কিনা। সো লেটস স্টার্ট। 2, 3, 4, 5, 6, 7 আগে সংখ্যাটাকে আমরা 835 দিয়ে ডিভাইড করে দেখি যে কত রিমাইন্ডার আসে। 835 800 প্লাস 200 প্লাস ছোট হয়ে যাচ্ছে, দেন we have to take 4 digit। 8 3 যা 24 বেশি যাচ্ছে, 8 2 যা 1600। সো we have to take 835 into 2। 2 5 is 10, 2 3 is 6, 7, 2 8 is 16, 1670। 3 বার নিলে 8 3 is 24 বেশি যাচ্ছে, so we have to take 8 2 is 1670 মাইনাস করো 5। 14 থেকে 7 বাদ দিলে 7 1 7 6 একটা ডিজিট নামিয়ে দাও 6 6756। 8 8 যা 64, 8 9 যা 72। so 8 8 যা or 8 7 যা, so multiply 835 by 8। 8 5 যা 40, 24 28, 8 8 যা 64 to 66 6680। so 66 8 9 যা 72, so we have to take 8 যা। মাইনাস করো 6 থেকে 0 বাদ দিলে 6, 15 থেকে 8 বাদ দিলে 7, হাত দিলে 1 7, তার মানে অনলি 76। নামিয়ে দাও 7। এবার দেখো 835 থেকে 767 ছোট হয়ে গেছে, সো 835 0 বার কাউন্ট করো, তাহলে 0 into 0 0 0 মাইনাস করো 767। so we have to get the remainder as 6767। তার মানে এই 767 এই রিমাইন্ডারটা যদি এখানে এই নাম্বার থেকে কম থাকতো তাহলে যে নাম্বারটা পেতাম সেটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 8835।
তার মানে যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেই রিমাইন্ডারটা মূল সংখ্যা থেকে বাদ দিলে যে রেজাল্টটা পাবো সেটা কি হবে, এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 835। সো সাবট্রাক্ট করতে হবে কত, 83767 এন্ড তাহলে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট 767 এন্ড অ্যাড কত করতে হবে, 8767 এর জায়গায় যদি 835 হয়ে যেত তাহলে একবারে কাউন্ট করা যেত। তাহলে এখানে 835 হতে গেলে কত লাগবে আরো, তাহলে ডিভাইজার থেকে রিমাইন্ডারটা বাদ দিলে হয়ে যাবে। সো অ্যাড 835 মাইনাস 767, therefore 9 থেকে 8 7 থেকে 7 দিলে 6 68। So subtract 767 and add 68. Therefore the number must be added 68 and subtract 767 from 2 3 4 5 6 7, so that result is exactly divisible by 835। তাহলে এখানে সাবট্রাক্ট করতে হবে 767 এবং অ্যাড করতে হবে 68, তার ফলে যে রেজাল্টটা আসবে সেটা 835 দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টার। তাহলে এটা মুছে দিই। Next chapter, logical approximation of number. Logical approximation of number. I think it is chapter 3. So খুব সহজ চ্যাপ্টার, জাস্ট একটু বুঝে নিতে হবে। লজিক্যাল অ্যাপ্রক্সিমেশন অফ নাম্বার। প্রথমে আমরা করব 10 digit নিয়ারেস্ট হোল নাম্বার। digit nearest whole number multiple of 10. Digit nearest whole number multiple of 10. 10th digit মানে 10th প্লেসে যেটা আছে। আমি একটা প্রবলেম লিখছি A B C 5278 5278 5273 5275। আমার এখানে কয়েকটা সাজানো আছে বলে লিখলাম, তোমরা যে কোনো নাম্বার লিখতে পারো, ইউ ক্যান চুজ এনি নাম্বার। তাহলে এই তিনটে নাম্বারের মধ্যে দেখো
10 digit nearest whole number multiple of 10 multiple of 10 নাম্বারটা কি হবে মাল্টিপল অফ 10 মানে 10 এর মাল্টিপল হবে এবং 10 প্লেসে 10 ডিজিট মানে 10 প্লেসে মানে ইউনিট প্লেস 10 প্লেস মানে এই প্লেসের মধ্যে চেঞ্জ করতে হবে যাতে কি হয় নাম্বারটা মাল্টিপল অফ 10 হয় যখনই 10 ডিজিট বলবে বা 10 প্লেস বলবে দেন 10 ডিজিটের আগে কত আছে ইউনিট ডিজিট আমি ইউনিট ডিজিট নাম্বারটা দেখব যে এই নাম্বারটা 5 এর সাথে ইকুয়াল আছে না বেশি আছে না কম আছে যদি আর মানে ইউনিট প্লেসের নাম্বারটা 5 এর ইকুয়াল হয় অথবা বড় হয় দেন তার আগের নাম্বারটা মানে 10 প্লেসে 1 যোগ হবে পরেরটা 0 কি বললাম যদি ইউনিট প্লেসের নাম্বারটা 5 এর সমান অথবা বেশি হয় দেন 10 প্লেসের সাথে 1 যোগ হবে এবং পরেরটা 0 আর যদি 5 থেকে কম হয় তখন কি হবে তখন 5 থেকে যদি এটা কম হয় তাহলে তার আগে যে 10 প্লেসে নাম্বারটা আছে তার সাথে 1 আর যোগ হবে জাস্ট পরের সংখ্যাটা 0 বসে যাবে এখানে দেখো 5 2 7 8 তাহলে 5 2 7 8 8টা হচ্ছে 5 থেকে বড় অতএব সাথে সাথে 1 যোগ হয়ে যাবে সো ইট ইজ 5 to 80 5 to 80 পরেরটা দেখো 10 প্লেস কিন্তু তাহলে পরেরটা দেখো ইউনিট প্লেস 10 প্লেস এটা এবং এটা ইউনিট প্লেস নাম্বারটা 5 থেকে ছোট আছে দেন আগে কোনো চেঞ্জ হবে 5 2 7 অনলি 0 নেক্সট 5 ইকুয়াল টু আছে আমি বলেছিলাম ইকুয়াল টু 5 or greater than 5 then we have to add 1 in 10 place digit so we get 5 to 8 0 because the digit of unit place is equal to 5 if the digit equal to or greater than 5 then we have to add 1 in 10 place digit so we have to get 5 to 8 0 আচ্ছা যদি এটাকে বলা হতো 2 নম্বর আটা লিখছি 100 ডিজিট 100 ডিজিট অথবা 100 প্লেস নিয়ারেস্ট হোল নাম্বার মাল্টিপল of 100 তাহলে কি করতাম তাহলে আমি তিনটে প্রবলেম লিখছি আবার দেখো প্রবলেম কি আছে 5 to 7 8 5 to 7 8 5 to 7 3 2 7 3 5 to 7 5 5 to 7 5 তাহলে কি হতো 100 digit nearest whole number multiple of 100 যখন আমি 10 digit nearest whole number বের করছিলাম তখন দেখছিলাম 10 এর আগেরটা ইউনিট যখন আমি 100 digit nearest whole number বের করব তখন 100 প্লেসটা ইউনিট প্লেস 10 প্লেস 100 প্লেস এন্ড 1000 প্লেস তাহলে আমাকে 100 প্লেসে লিখতে বলেছেন 100 প্লেস 100 ডিজিট নিয়ারেস্ট হোল নাম্বার বের করতে গেলে 100 এর পরে কোন প্লেসটা আছে 10 প্লেস দেন 10 প্লেসের নাম্বারটাকে দেখব প্রত্যেকটা ক্ষেত্রে 10 প্লেসের নাম্বারটাকে দেখব তাহলে 10 প্লেসের নাম্বারটা কি আছে এখানে ইকুয়াল টু 5 অর গ্রেটার দেন 5 তার মানে গ্রেটার দেন 5 আছে যদি গ্রেটার দেন 5 হয়ে যায় দেন কি করব তার আগের নাম্বারের সাথে আমি 1 যোগ করে দেব যোগ করে দিয়ে পরে দুটো 0 সো ইট ইজ 5 3 0 0 নেক্সট 5 3 5
সরি, এই নাম্বারটা একই হয়ে গেছে, সবগুলো নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছি একটু। 5273, 5273, 5278, 5273, 5275, 5300, এখানে সবগুলোই দেখো 7 আছে, ওই জন্য খুব সহজ হয়ে গেল। আমি চেঞ্জ করে দিচ্ছি, আবার নাম্বারগুলো চেঞ্জ করছি। নাম্বারগুলো চেঞ্জ করছি। 5278, 5238, 5258। যদি নাম্বারগুলো এরকম হয় দেন কি হবে? ইউনিট প্লেস, 10 প্লেস, 100 প্লেস, 1000 প্লেস। তাহলে 100 ডিজিট নিয়ারেস্ট হোল নাম্বার। তাহলে 100 প্লেসে আছে 2 এখানে। তাহলে 100 এর পরে ডিজিটটা 10 প্লেসে 7, এর 10 প্লেসে 3, এর 10 প্লেসে 5। তাহলে এই 7টা 5-এর থেকে বড় অথবা সমান আছে, 5-এর বড় আছে, দেন কি হবে? তার আগের ডিজিট মানে 100 ডিজিটের +1 হয়ে বাকি দুটো 0। সো 5300। এই ক্ষেত্রে কি হলো? নাম্বারটা 5 থেকে ছোট আছে, 5 থেকে ছোট আছে, তাই কি হবে? 52 এর সাথে কোনো কিছু অ্যাড হবে না। সো 5200। ঠিক এর ক্ষেত্রে 5 অথবা 5-এর বড় আছে, তাই এর সাথে 1 যোগ হবে। সো উই হ্যাভ টু অ্যাড বাই 2 অ্যান্ড উই গেট 5300। খুব সহজ। ঠিক একই রকমভাবে 1000, 10,000 ডিজিট নিয়ারেস্ট নাম্বার, 1 লাখ ডিজিট নিয়ারেস্ট নাম্বার, এগুলো সব হবে। তোমরা এগুলো ট্রাই করবে, আশা করি পারবে করতে। ওকে, নেক্সট চ্যাপ্টার শুরু করবো আমরা রোমান নাম্বার আপ টু 100। এটা মুছে দিলাম। রোমান নাম্বার আপ টু 100। রোমান নাম্বার আপ টু 100। আশা করছি তোমরা রোমান নাম্বার অনেকেই জানো, তবে 2-1টা রিদমগুলো যদি মনে রাখো তাহলে এটা খুব ইজি হয়ে যাবে। সো রিদমগুলো একটু মনে রাখার চেষ্টা করো। রোমান নাম্বার আপ টু 100। আচ্ছা, তোমাদের সিলেবাসে আপ টু 100ই আছে। প্রথমে তোমরা আপ টু 100 অব্দি ভালো করে শিখে নাও, পরে তোমরা আপ টু 1000 ট্রাই করবে। আচ্ছা, জানো 10 এর পর 11 কি হয়? যাই হোক, একটু কারেন্ট চলে গেছিল। তো তোমরা 10 অব্দি জানো 10, 11 হবে xi। ঠিক একইরকমভাবে 15, 12, 13, 14, 15 জানো xv, 20 xx। সিমিলারলি 21, 22, 23 আপ টু 30 হবে xx, x 31, 32, 33। এখান থেকে স্টার্ট করবে 39 অবধি। দেন x x x i x 39। 39 এর পরে টার্নিং হচ্ছে 40। 40তে মনে রাখবে জাস্ট হবে এক্স এল। যেই 40 হয়ে গেছে এটা টার্নিং পয়েন্ট মনে রাখবে, এটাকে একবার। 41 এক্স এল 1,
42 XL2, 43 XL3, 45 XL5, 49 XLIX, and 50 only L. This is the main turning point, so it is very important. 50, 51 L1, 52 L2, 53 L3, 55 L5, 59 LIX, L9, 60 LX, 60 LX, 70 LX X, 80 LX X X, 81 82 83 89, 89 LX X XI X, 89. Then 90 equal to 91 XC1, 92 XC2, 93 XC3, 94 XC4, 95 XC5, 99 XCIX, 100 C. সো তোমরা মনে রাখবে এটা 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 এইগুলো ইম্পর্টেন্ট রিজম, এগুলো মনে রাখলে তোমরা ঠিক 1 থেকে 100 অটোমেটিক্যালি লিখতে পারবে এবং 2 থেকে 3 বার এটাকে অভ্যাস করবে, দেন এটা খুব সহজ হয়ে যাবে। আর 1 থেকে 1000 অবধি ট্রাই করবে, আশা করি তোমরা পারবে। এর পরের ক্লাসে তোমাদের যে নেক্সট চ্যাপ্টারগুলো আছে সেগুলো আলোচনা করব, সেগুলো নিয়ে তোমরা বাড়িতে অভ্যাস করবে এবং বাকি অঙ্কগুলো ট্রাই করবে, আশা করি করতে পারবে। ওকে, আজকের জন্য এইটুকু।